বিপদ কখনো একা আসে না, যখন আসে দলবল নিয়ে আসে। আসলে কি বিপদ আপদ দল বেঁধে আসে? বিষয়টা অনেকটাই সত্যি, কিন্তু কেন এমনটা হয়? এটা কি কেবলই কাকতালীয়, নাকি এর কোনো উপযুক্ত ব্যাখ্যা রয়েছে? কেন বিপদের ওপর বিপদ? অনেক সময় জীবনে চলে আসে কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, হুট করে ঘটে যায় এমন ঘটনা যা আমাদের কল্পনার বাইরে। সেই পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের মনোজগতে তৈরি হয় আলোড়ন, তৈরি হয় মানসিক চাপ বা স্ট্রেসের প্রভাবে আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আপৎকালীন হরমোন। এই আপৎকালীন হরমোনের প্রভাবে হঠাৎ বিপদে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ায় সাড়া দেয় আমাদের মন। বিপদ মোকাবেলায় এগিয়ে যাওয়া হলো ফাইট, কিংবা বিপদ থেকে নিরাপদে চলে যাওয়া হলো ফ্লাইট। যে কোনোটিতেই ঘটতে পারে। এ সময় চিন্তার প্রক্রিয়া যদি এলোমেলো হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে প্রতি পদক্ষেপে ভুল হতে থাকে আর ঝামেলা বাড়তে থাকে। বিপদে মাথা ঠান্ডা রাখুন কথাটি বলা যত সহজ, প্রকৃত বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করা ততটা সহজ নয়। তবে কয়েকটি বিষয় চর্চা করলে বিপদ কাটিয়ে উঠতে এবং পরবর্তী বাড়তি বিপদের ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব। বিপদ এসেছে, ঘন ঘন শ্বাস না নিয়ে বড় করে ধীরে ধীরে শ্বাস নিন। দেহে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে রাখুন। হড়বড় করে কথা বলবেন না, কয়েক সেকেন্ড সময় নিয়ে কথা বলুন। আপনার মুখের কথা আর শব্দচয়ন বিপদের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় চিৎকার, হইচই বা ছোটাছুটি করে অতিরিক্ত শক্তি ক্ষয় করবেন না। বিপদের ধরন বা মাত্রা বুঝতে কিছুটা সময় দিন। নিজেকে আগে নিরাপদ রাখুন। আরেকজনকে সাহায্য করতে গিয়ে বা বিপদ থেকে পালাতে গিয়ে তাড়াহুড়া করবেন না। নিজেকে নিরাপদ অবস্থানে রেখে বিপদ মোকাবিলার পরিকল্পনা করুন। প্রয়োজনে অন্যের সাহায্য চান। ফোন করে, চিৎকার করে বা দৃষ্টি আকর্ষণ করে সাহায্য প্রার্থনা করতে পারেন। তবে মনে রাখবেন, অপ্রয়োজনীয় চেঁচামেচি আপনার শক্তি ক্ষয় করবে। যে কোনো বিপদে জরুরি প্রয়োজন না হলে মুঠোফোন ব্যবহার করবেন না, বরং ফোনের চার্জ জমিয়ে রাখুন। কিছু জরুরি ফোন নম্বর, এর সাথে নিকটজনের নাম, ঠিকানা ও তাদের ফোন নম্বর কাগজে লিখে মানিব্যাগে রাখার অভ্যাস করুন। মনে রাখবেন, আপনার উপর যে বিপদ এসেছে তার চেয়ে অনেক বড় বিপদ থেকেও হয়তো অনেক মানুষ উদ্ধার পেয়েছে। আত্মশক্তি বজায় রাখুন। বিপদে হতাশ হলে বিপদ আরও বাড়বে। ভয় বাড়ায় আর সাহসে বাড়ে সাহস। আপনার বিপদে অন্যকে আতঙ্কিত করবেন না। আতঙ্কিত মানুষ ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়, উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করে। বিপদের সময় মিনিমালিস্ট হন। বিপদের ধরন বুঝে আপনার মূল্যবান সামগ্রীর মায়া ত্যাগ করার জন্য প্রস্তুত থাকুন। নিজেকে ঝুঁকিমুক্ত মনে করলে অপরকে সাহায্য করার চেষ্টা করুন। নিজে বিপদগ্রস্ত হয়ে অপরকে সাহায্য করতে গেলে বিপদের পরিমাণ ও ক্ষয়ক্ষতি বাড়তে পারে। প্রাথমিক চিকিৎসার সাধারণ তথ্যগুলো মাথায় রাখুন। বাড়িতে বা অফিসে ফার্স্ট এইড বক্স রাখুন। বিপদের মুহূর্তে যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করে বিহ্বল হয়ে নিজের উৎকণ্ঠাকে বাড়াবেন না। মেধার অপচয় করবেন না। নিজের আবেগ প্রকাশ করার চেষ্টা করুন। অপরের আবেগকে বুঝতে শিখুন। আপনিই ঠিক, বাকি সব ভুল, এ ধরনের অহংবোধ সম্পন্ন অসংবেদনশীল বিশ্বাস আপনার বিপদকে আরও বাড়াবে। বিপদে দুঃখ পেয়ে ভেঙে পড়ে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবেন না। অনাহার আপনার শরীরে গ্লুকোজ আর খনিজ লবণের পরিমাণ কমিয়ে দেবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে। বিপদের শৃঙ্খলা মেনে চলুন। অতি উৎসাহী এলোমেলো আচরণ বিপদ আরও বাড়াবে। যে কোনো ধরনের গুজব তৈরি বা সেগুলো প্রচার থেকে বিরত থাকুন। একটি বিপদের পর গুজব প্রচারিত হলে পর্যায়ক্রমে আরও বিপদ বাড়ার ঝুঁকি তৈরি হয়।